এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিলেও গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য এমন কোনো নির্দেশিকা দেয়নি সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক সুরক্ষা প্রকল্পে চাকরিহারা শিক্ষাকর্মীদের আর্থিক সাহায্যের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গ্রুপ সি কর্মীদের মাসিক 25,000 টাকা, গ্রুপ ডি কর্মীদের মাসিক 20,000 টাকা, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর্থিক সাহায্যের প্রস্তাব। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যান চাকরিহারা শিক্ষাকর্মীরা। সেখানেই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব আসে মুখ্য সচিবের তরফে। বৈঠকে মুখ্য সচিবের ফোন থেকে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই মাসিক ভাতার প্রস্তাব দেন মমতা। যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। আমাদের তো ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন, অনুদান। তো আমরা অনুদান নয়, আমরা আমাদের সবেতনে আমাদের চাকরি ফিরে পেতে চাই সসম্মানে। আমরা এটাকে কোনো সলিউশন হিসেবে মনেই করছি না। আমরা ভাতাজীবী হয়ে থাকতে পারি না। ভাতাজীবী হয়ে আমরা কোনোদিন কোনোভাবেই অনুদানজীবী ভাতাজীবী হয়ে থাকতে রাজি নয়। কেন? আমরা নিজেদের যোগ্যতা বহুবার প্রমাণ করেছি। যা করা হবে তা আইনের আয়তায় থেকেই করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাকে যাই করি আমি, আমাকে আইনের বাধ্যবাধকতার মধ্যে করতে হবে। আমরা রিভিউ পিটিশনে যাব, নাম্বার 1। টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সিডি যারা আছে তাদের জন্যও যাব। একটা কথা পরিষ্কার, টেন্টেড আনটেন্টেড আমি এখন বলতে যাব না, তার কারণ আমি জানি না, আমার কাছে কোনো লিস্ট আমি সেভাবে পাইনি উইথ এভিডেন্স। তবে মুখ্যমন্ত্রীর এই আর্থিক সাহায্যের প্রস্তাব নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এটাও একটা আইনি জটিলতার সৃষ্টি করলেন উনি, এবং আইনি জটিলতা নিজেই ডেকে নিয়ে এলেন। কারণ সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত কোনো অযোগ্য ব্যক্তির সামাজিক সুরক্ষার জন্য এভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা করা, এটা সরকার করতে পারে কিনা আমরা জানি না। সান্ত্বনার ভাতা নয়, স্থায়ী চাকরি ফেরাতে হবে দাবি সিপিএম এর। যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। রিভিউ পিটিশন করে যেখানে ওদের হকের চাকরি ফেরত দেওয়ার কথা, কিছুই দিচ্ছে না। আচ্ছা কানা মামাই থাক, কিন্তু এটা তোরা খুশি হচ্ছে তা নয়। ওরা চাইবে যারা যোগ্য তারা চাকরি ফেরত পেতে। দুর্নীতিকে আড়াল করতেই আর্থিক সাহায্যের পরিকল্পনা সরকারের, খোঁচা বিজেপির। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সীমাহীন লোভকে কিছু ক্রেতা এবং বিক্রেতাকে আড়াল করবার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা কার্যত সুপ্রিম কোর্টের অবস্থানের সম্পূর্ণ বিপরীতগামী, এবং এটা করা যায় না। শীঘ্রই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে রাজ্য। সেখানে কি অচল অবস্থা কেটে গিয়ে স্থায়ী সুরাহা মিলবে? প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।